গাইজ অতি চালাকের গলায় দড়ি সেটা কিন্তু তোমরা সবাই ভালো করে জানো। তো দেখো গাইজ এখানে একটা ম্যান থাকে, ম্যানটা কিন্তু উড়াই দিতে গেছিলাম, বাট ম্যানটা কিন্তু আমার গাড়িতে উঠে বসে পড়ছে। মানে ও মনে করছে গাড়িতে উঠে এখনো প্লাস করবে ম্যাচটা, বাট ও তো জানে না যে ও কার গাড়িতে উঠছে। আজকে ওর গাইজ এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব গাইজ, ও আর জীবনে কোনোদিন কোনো এনিমির গাড়িতে উঠবে না। তো গাইজ তোমরা মনে করছো কি শাস্তি দিব গাইজ, তোমরা ওয়েট করো। এখন কিন্তু ভাই লাস্ট জনের আগের জন চলতেছে গাইজ, আমার কাছে কিন্তু ভালোই সুপার মিডি নর্মাল মিডি আছে। আজকে গাইজ ওকে গাড়িতে রাখা গাইজ, ঠিক আছে, ওরা জোনের মধ্যে ফেলা এলিমিট করে মারবো। মানে ওকে সেফ জোনে ঢুকতে দেবো না, ও যে কোনোভাবে সেফ জোনে ঢুকবে বা গাড়ি থেকে নামবে গাইজ, সে পজিশন আমি দিব না আর কি। মানে আমি জোন থেকে অনেকটা দূরে, মানে দূরে যাচ্ছি আর কি। তোমরা দেখো জোনটা কিন্তু অনেক দূরে। মানে এখন যদি ও গাড়ি থেকে নেমে এবার জোনের মধ্যে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু ঢুকতে পারবে না। তো গাইজ এই এনিমিটা যদি আমি এলিমিট করে মারতে পারি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবা। আর গাইজ যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা রিয়াক্ট করে না সবাই কষ্ট করে রিয়াক্ট করে দিবা। তো গাইজ জোন কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট জোন কিন্তু এখন দিয়ে দিবে, বাট ম্যানটা কিন্তু এখন পর্যন্ত গাড়ি থেকে নামতে পারতেছে না, দেখছো? নামলে কিন্তু ম্যানটা মরে যাবে আমি নিশ্চিত, যার কারণে কিন্তু মেডি করতেছে। তো গাইজ এনিমি কি এলিমিট হবে নাকি সবাই একটু কমেন্ট করে জানাই দিবা ভাই। এখন পর্যন্ত ম্যানটা এলিমিট হয় নাই ভাই, লাস্ট জোন শুরু হয়ে যাচ্ছে ভাই। মানে ও ভাই রে ভাই, ফাইনালি কিন্তু ম্যানটা এলিমিট হয়ে গেছে ভাই। ওই এনিমিটা ভাবতেছে ভাই কার গাড়িতে উঠলাম, আর কার মানে কার পাল্লায় পড়ে গেছি। তো যাই হোক গাইজ তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ আর মধ্যে দুজন ম্যান বেঁচে আছে গাইজ। ওই এনিমিটা কিন্তু এলিমিট করে অনেক বেশি মজা পাইছি। তো লাস্ট এই দুজনকে মারতে পারলে আমাদের কিন্তু ম্যাচটা হয়ে যাবে ভুইয়া। এটাকে কিন্তু উড়াই দিছি, উড়াই দিয়ে গাইজ MP40 ও ভাই খাতাম, টাটা বাই বাই। তো গাইজ এর সাথে সাথে কিন্তু আমাদের 8 কিল হয়ে গেছে গাইজ। এখন আমাদের লাস্ট ওয়ান ম্যান বেঁচে আছে আর কি, মানে লাস্টের একটা ম্যান বেঁচে আছে। লাস্টের ম্যানটা কিন্তু সাইডের দিকে আছে, এটারও কিন্তু চাইলে ইজি মেরে দিতে পারি আমি। দেখো গাড়ি নিয়ে চলে আসতে মারতে, দেখছো কত বড় সাহস ভাই, গাড়িটা ফাটাই দিচ্ছে। কি সাহসী নিমিতার দেখছো? ভাই এই জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে, ঠিক আছে? মানে তোমার গাড়ির পাশে থাকলে অটোমেটিক গাড়িতে উঠে বসে পড়ে ভাই। এর কাছে আরও 6টা সুপার মেডি ভাই রে ভাই, কত সুপার মেডি হয়ে গেল। তো গাইজ তোমাদের কি মনে হয় এমেন্টটাকে মারতে পারবো? গাইজ এমেন্টটাকে মারবো না, এমেন্টটাকে আমি জোনে ফেলে মারার চেষ্টা করবো, দেখি মারতে পারি কিনা। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাই দিবা। তো গাইজ ম্যানটা কিন্তু আমার একদম শর্টে চলে আসছে, যার কারণে ওর থেকে একটু লংয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমি, কারণ শর্টে থাকলে কিন্তু মাইটটা খাইতে পারি ভাই। এতে দূরে আইসি ভাই, এখন ম্যানটা রাশ না করলে ভাই, এই ম্যানটা তো মানে ভালো প্লেয়ার মনে হচ্ছে। কারণ দেখো ভাই ও কিন্তু সরাসরি রাশই করতেছে, ঠিক আছে, মানে ও কিন্তু করতেছে না, পুশ করতেছে না, মানে সরাসরি আমার উপর রাশ করে দিচ্ছে। দাঁড়া আগে গাড়িগুলো ফাটাই দিই যাতে ওই এনিমিটা গাড়ি নিয়ে আমাকে দলতে না পারে ভাই। দেখো বলতে বলতে কিন্তু আমার উপর রাশও করে দিচ্ছে। ভাই এ কি প্লেয়ার ভাই, দেখো সরাসরি রাশ করে ঢুকে গেছে আমার বিষের ভিতর ভাই, আমার কাবার ইসে চলে আসছে ভাই। অন্যান্য সব এনিমি যারা বট টাইপের একটু থাকে তারা কিন্তু একটু মিড রেঞ্জে থাকে আর কি, রাশ করে না, বাট এই ম্যানটা সরাসরি রাশ করে দিচ্ছে আমার কাছে। কিন্তু ওয়াল ফ্লাই গেলে আর ঝামেলার মধ্যে পড়ে যাবো ভাই। একে অল্প কিছু ড্যামেজ দিতে হবে, ঠিক আছে? অল্প কিছু ড্যামেজ দিলে কিন্তু গাইজ ও একটু ভয় পাবে, বাট ওকে যে ড্যামেজটা দিব আমি, দেখো আবার গ্রেনেড করতেছে ভাই। ভাই এনিমিটা মনে হচ্ছে মেরে দিতে পারে আমার, ঠিক আছে? যদি একে গুলি করে মারে তাহলে কিন্তু মারতে পারবো, বাট গুলি যদি না করি তাহলে কিন্তু ও আমাকে মেরে দিবে ভাই। ভাই প্রচুর ড্যামেজ ভাই, প্রচুর ড্যামেজ ভাই। আর দু একটা গুলি খেলে কিন্তু ম্যানটা মরে যাবে ভাই। এখন যদি রাশ করোস তাহলে তো ভাই আমার আর কিছু বলার নাই। মানে এরকম ড্যামেজ দেওয়ার পরও ভাই এনিমিটা ভয় পাচ্ছে না, মোটেও ভয় পাচ্ছে না। দেখো ভাই স্কেয়ার দেওয়া আমাকে হেডশট মেরে দিছে ভাই। দেখো আমার হেড মেরে আমার পর রাশ করে দিচ্ছে ভাই, এটা কোনো কথা ভাই? একটু থাম, একটু থাম ভাই। শর্ট ও বাইরে ভাই, ফুল ড্যামেজ করে দিচ্ছে আমার ভাই। শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ ভাই। কি একটা অবস্থা ভাই, আমার কিন্তু ওয়াল একদম জিরো হয়ে গেছে গাইজ। আর একটা মানে একটা ওয়ালও নয় আমার কাছে আর ভাই। এখন একটাই ভরসা, সেটা হচ্ছে মনস্টারটা অর্ডার করে গাইজ জোনে বাইরে চলে যেতে হবে। গাইজ তোমাদের কি মনে হয় আমি কি পারবো ম্যাচ বুয়া করতে? গাইজ আমার কাছে কয়টা সময় উঠেছে কে জানে, দেখতে হবে। আমার কাছে আছে হচ্ছে 18-20টা মতো আছে, দেখি বুয়া করতে পারি কিনা। তো গাইজ জোন কিন্তু এখন অনেক বড়, আমি যদি এখন জোনের বাইরে যাই তাহলে কিন্তু বুয়া হতেও পারে নাও পারে, আমি শিওর না ভাই। কি মনে হয় বুয়াকে হবে নাকি? দেখি নর্মাল মেডিগুলো ফেলে দিই ভাই। এনিমিটা গাড়িতে উঠে বসে পড়ছিল, দেখছো? তো যাই গাইজ তোমাদের কি মনে হয় আমি কি পারবো বুয়া করতে? সবাই একটু কমেন্ট করে জানাই দাও। এখন কিন্তু জোনের বাইরে চলে যাচ্ছি গাইজ। মেডিকেট কয়টা আছে দেখতে হবে। মেডিকেট আর আছে মানে অল্প কিছু, মানে 10-12টার মতো আছে ভাই। মেলা কাছে কি আছে বাট তারপর জোনের মধ্যে ঢুকে একটু দেখি এনিমিটাকে নড়াইতে পারি কিনা। যদি নড়াইতে পারি তাহলে একটু ভালো হবে আর কি, মানে ডলা দিতে পারলে ভাই। এনিমিটা গুলি না করলে হয়েছে ভাই, গুলি করলে কিন্তু ভাই গুলি করতেছে। ভাই হেডশট দিয়ে আমাকে ডাউন করে দিছে ভাই। ইজি ভুইয়া ছিল, জোনের বাইরে থাকলে ভুইয়া করতে পারতাম ভাই। একটু ফুটা পাকনামার জন্য ভুইয়াটা মিস হয়ে গেল, ধুর ভাই। এনিমিটা ভালো মানে ভালো খেলতেছে, ঠিক আছে, মানে এনিমিটা অনেক ভালো প্লেয়ার ভাই। গাড়ি থেকে আমার হেড মেরে দিছে কেমনে কি বুঝলাম না। তো যাই গাইজ টপ 2 করছি ভাই, ম্যাচটা ভুইয়া করতে বললাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।